এই স্বভাবটা মনে হয় আমার আর কোনোদিনই যাবে না। ওই যে যখনই কাস্টমারকে কেক ডেলিভার করি, আমি একটাই কথা বলি, প্লিজ জানিও তোমার কেমন লাগলো। কারণ তোমাদের প্রত্যেকটা মতামতের গুরুত্ব আমার কাছে অসীম। তোমাদের কেমন লাগলো সেটা জানার পরে আমি নিজের ভুলটাকে শুধরে নিয়ে আবার নেক্সট কেকে যেন সেরকম ভুল না হয়, নিজেকে আরও বেটার করে তুলতে পারি। আর যদি বলো যে না সবই ঠিকঠাক ছিল, ভালো ছিল, সেটা শুনেও আমার কাজের আরও আগ্রহ বেড়ে যায়। এই তো সেদিন একটা কেক ডেলিভারি করতে গেলাম, দাদাকে বললাম, দাদা জানিও কেমন লাগলো। তা আমাকে হেসে একটাই কথা বলে, তোর কেক তো সবসময় ভালোই হয়। ব্যাস এইটুকুনি কথা। এই কথার থেকে মনে হয় ওপরে আর কিছুই হয় না। এতদিন এই বিজনেসে থাকার পরে প্রচুর কাস্টমার হয়েছে এমন, যারা আমার রিপিটেড কাস্টমার। আর তাদের থেকে প্রত্যেকবার একই রকম ভালোবাসা পাওয়া, এটা কিন্তু মুখের কথা না। হ্যাঁ, হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমার ভুল হয়ে যায়, কারণ আমি একজন মানুষ, আমি কোনো মেশিন না যে আমার সব কাজই পারফেক্ট হবে। কিছু কিছু কাজও আমার ভুল হয়ে যায়, কিন্তু তবুও সেটা মানিয়ে নিয়ে আমার পাশে তোমরা থাকো, আমাকে এত সাপোর্ট করো, তার জন্য তোমাদের আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। যাই হোক, এবার কেকের কথায় আসি। কেকটা ছিল, দেখতেই পারলে তোমরা, ফুল রোজ কেক, সাইডে হোয়াইট চকলেট গ্রেট করা ছিল। এই ডিজাইনটা অনেক দিন আগে বানিয়েছি, আর কয়েকবার বানিয়েছি, একবার হার্ট শেপে, এবার রাউন্ড শেপে। তো কাস্টমারের যেটা ডিমান্ড ছিল, কালারটা পুরো সেম টু সেম চাই, আমি সেরকমই করার চেষ্টা করেছি। আর দেখো বাইরে নিয়ে এসেছি, কী সুন্দর লাগছে না কালারটা দেখতে। আমি তো ব্যাস প্রেমেই পড়ে গেছি, কাস্টমারও ভীষণ খুশি। আর তোমরা জানিও তোমাদের কেমন লাগলো অবশ্যই। ওই যে বললাম না, তোমাদের মতামতের গুরুত্ব কিন্তু আমার কাছে অসীম। তো চলো টাটা, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।